জামাতের আমির বলেছিল ৭ই আগস্ট যে জামাতকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে ওনার খারাপ লাগে। কত বড় মনে হবে চিন্তা করে। কিছু মানুষ আন্দোলন অনলাইনে টকশোতে করবে, এই যে ব্যারিস্টার ফুয়াদদের মতো, এই যে ডারবিন আসিফের মতো, ওরা বলতে থাকুক যায়। আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ যেটি চায় যে বাংলাদেশে একটা স্থিতিশীলতা থাকুক। বাংলাদেশে আমরা অনেক সংগ্রাম করেছি, অনেক আন্দোলন করেছি, এত আন্দোলন সামনে মানুষ আর চায়। কিছু মানুষ আন্দোলন অনলাইনে টকশোতে করবে, এই যে ব্যারিস্টার ফুয়াদদের মতো, এই যে ডারবিন আসিফের মতো, ওরা বলতে থাকুক যায়। মানুষ শুনতে শুনতে তাদের প্রতি বিরক্ত হয়ে গেছে, কারণ এদেশে এই গালির রাজনীতি, এই যে শিষ্টাচারহীনতার রাজনীতি, এই যে নোংরামির এগুলি মানুষ চায় না, মানুষ বিরক্ত হয়ে গিয়েছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এখন থেকে বাকি পথগুলো, বাকি সময়গুলো আপনারা ঐক্যবদ্ধভাবে এই যারা বাইরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা হাসিনাকে ফেরত আনার জন্য এজেন্ডায় লিপ্ত রয়েছে, কারণ বাংলাদেশে যদি আরেকটি মাৎসনায় পরিস্থিতি তৈরি হয় তাহলে হাসিনার আসার পথ সুগম হওয়ার সম্ভাবনা। এই জন্য তারা আজকে, যেহেতু তাদের সাথে তাদের একটা চারিত্রিক মিল রয়েছে, তাদের গোপনে গোপনে আঘাত রয়েছে, কারণ 5ই আগস্টের পরে বাংলাদেশে প্রথম জামাতকে ক্ষমা করে দিয়েছিল কে? জামাতের আমির বলেছিল 7ই আগস্ট যে জামাতকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে ওনার খারাপ লাগে। কত বড় মনে হবে চিন্তা করে। উনি বলেছিল যে ওনাদের বাংলাদেশের মানুষের উপর দিয়ে যে জুলুম হয়েছে সেটা যেন আওয়ামী লীগের উপর দিয়ে না। সুতরাং তাদের ভিতরে যে একটি ভিতরের সম্পর্ক রয়েছে সেটি সন্দেহের অবকাশ রাখে না। যাই হোক, আমরা বরাবরই বাংলাদেশপন্থী ছিলাম। বাংলাদেশের শৃঙ্খলার স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য সন্তান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সেই কাফেলায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন সে আহ্বান জানিয়ে, এবং এই গুপ্ত সুপ্ত সন্ত্রাসীদেরকে আপনার সুদক্ষভাবে, দৃঢ়ভাবে ক্যাম্পাসে যাতে অস্থিতিশীল পরিবেশ না হয় সেটিকে মাথায় রেখে আপনারা মোকাবেলা করবেন, এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি।